আমরা চলে এসেছি মঙ্গলপাড়ার ঘাটে, ঠিক আছে। অনেকটা ড্রাইভ করার পর মানে অনেকটাই লাগলো কলকাতা শহরে, যা কলকাতা থেকে ব্যারাকপুর আসতে যা লাগে। তো আমার সাথে এসছে কৃষ্ণেন্দু। মানে হাওয়া প্রচন্ড আছে, মানে মনে হচ্ছে গঙ্গার পাড়ে এসে সুখী আলাদা, ঠিক আছে। তাই হোক, এখানে এত ভিড় যে লিটারালি আমরা বসার সিট পাচ্ছি না, কিন্তু হাওয়াটা ভালো দিচ্ছে, এটুকুনি যা কথা। এখন ওয়েট করছি, যদি কোথাও ফাঁকা হয় তাহলে আমরা বসবো। বুঝতে পারছি না কখন কে পাবো, আর অর্ডার টোকেন কোনো সিস্টেম রাখেনি। যাই হোক, আমরা এখনো ওয়েট করছি। আমার মনে হয় বিয়ে বাড়ির মতো এবার চেয়ার ধরতে হবে, এরকম সিনারিও চলে এসেছে। দেখা যাক কি হয়। আমরা একটা আলাদা এক্সপিরিয়েন্স করছি, কলকাতা ব্যারাকপুরের বুকে বসে বা খাটিয়ায় বসে খেতে চলেছি, ঠিক আছে। তো এটা আলাদা, কারণ এত ভিড় হয়েছে, খাটিয়া ছাড়া কিচ্ছু খাওয়া পাই না। আমরা খাটিয়ে আরামসে ল্যাব খেয়ে বাড়ির মতো করে খোঁজাখুঁজি করে আমরা একটা টেবিল পেয়েছি। আমি আর কিছু এখন মেনু সেট করছি, কি মেনুতে সেট করা যায়, কিন্তু ওয়েটার এখনো আসছে না। সার্ভিস খুবই খারাপ, বা সার্ভিসের লোক সংখ্যা খুব কম। যাই হোক, খাবার পাই, ঠিক আছে। কিন্তু ঝড় চলে এসছে, অর্ডার এসছে, ঝড় এসছে, সবই চলছে, মানে লিটারালি অবস্থা খুব খারাপ, ঠিক আছে। প্রচন্ড ঝড় হচ্ছে, গঙ্গার পাড়ে আছে, মানে লিটারালি আলাদাই ফিল আসছে, ঝড়ে অবস্থা খারাপ করে দিচ্ছে। অবশেষে আমাদের খাবার এসছে, কিন্তু আমাদের জায়গা বারবার চেঞ্জ হয়ে গেছে বৃষ্টির জন্য। হচ্ছে পিৎজাটা আমরা বাইরে না ভিতরে পেয়েছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের ভার্জিন মজিতো আর কফিটা আসেনি, বা ওই পিৎজাটা চলেছে। পিৎজাটা ভালো খেতে, আমি একবার আগে নিয়েছিলাম। বাইরে বৃষ্টি প্রচণ্ড হয়ে হচ্ছে। আমাদের মজিতো এসছে, মজিতো শেষ হয়ে, কিন্তু কৃষ্ণেন্দু কফি আসেনি, কৃষ্ণেন্দু কফি আসবে। এখনো এটা রয়েছে, তারপর বাড়ি যাবো। কমপ্লিট করার পর কয়েকটা সেলফি নিয়ে আমরা সোজা বাড়ি এলাম। চলো, এখানেই শেষ, টাটা।